বেলালে হাফসিকে জিজ্ঞেস করি, যখন পিঠে চাবুক মারতো সুকুন কোথায় পেতেন? চোখের পানি ছেড়ে বলে, দরবারে মুস্তাফার মধ্যে আমি সুকুনটা পাইতাম, শান্তি পাইতাম। সিদ্দিক আকবরকে বলি, 40,000 দিরহামের মালিক আপনি, এত বড় বিজনেসম্যান, পুরো ব্রাহ্মণবাড়িয়া কিনতে পারবেন, এত বড় বিজনেসম্যান, কলমার দাওয়াত পেতে দেরি নেই, সবই নবীর কাছে দিয়ে দিলেন। 4,000 দিরহাম নিয়ে নবীর সাথে হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। গারে সুরের মধ্যে যখন যাবেন, সানি ইয়াসনাইন বলা হয়েছে কোরআনে, সিদ্দিক আকবরকে শান বাড়িয়েছেন। আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বিতীয়, আবু বকর প্রথম। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর গিয়ে দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ কোনো সাপ বিচ্ছু টিচ্ছু আছে কিনা, কষ্ট পেলে আমি আবু বকর পাবো, ইয়া রাসূলুল্লাহ আপনি না। এটাকে প্রেম বলে। চারটা, ওই বোরটা, বাচ্চাটা, মারটা, বাবারটা, ভাইয়েরটা, নিজের জিব্বারটাও ভালো বুঝেন, পড়লে কোনটা ভালো লাগবে সেটা বুঝেন। নবীর জন্য আপনি কি করেছেন? আজকে মনে যাবেন ওই ভালোবাসা বলনেওয়ালা, একদিন ভালোবাসি না বললে যে আপনাকে মনে করে ভালোবাসা কমে গিয়েছে, তাদের কাছে যে আজকে আপনাকে কাজ দিয়ে দিচ্ছি, যান বিছানায় পড়ে যান এমনি অ্যাক্টিং করে, ভালো নাই, টাকার মেশিন বন্ধ, 1 সপ্তাহ 1 মাস খেদমত করবে মা, স্ত্রী হলে কিছুদিন, মা হলে আরো কিছুদিন বেশি, 2-4 মাস না যাইতে পাশের রুমে গিয়ে যায় নামাজ বিছি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা তুমি নিয়ে যাও, আর ভালো লাগে না। খোদার ইজ্জতের কসম করছি, আমার কাছে এরকম দোয়া আসে, হুজুর অনেকদিন ধরে অসুস্থ, নিয়ে যাক আল্লাহ। এ হলো দুনিয়া, এ হলো দুনিয়া। আসফালা সাফিলিন, আহসানি তাকওয়িম করে আপনাকে বানিয়েছে রাব্বে করিম। আপনি এটার মূল্য কতটুকু দিয়েছেন? সিদ্দিক আকবরকে বললাম, হযরত মোল্লা নাজিমউদ্দিন ওয়াইজিন আলাইহি রাহমা বলতেছেন, 70টা গর্ত দেখেছেন ওখানে গিয়ে গারে সুরের মধ্যে, নিজের কাপড় সবগুলি খুলে ফেলেছেন, টুকরো টুকরো কেটে কেটে প্রত্যেকটা সুরাগ বন্ধ করেছেন। মোল্লা নাজিমউদ্দিন ওয়াজিন আলাইহি রাহমা বলতেছেন, 600 বছর ধরে, 600 ইয়ার্স লেটার, 600 বছর, 600 ইয়ার্স, 600 বছর ধরে একটা সাপ অপেক্ষা করছে নবীর সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ থেকে শুনেছেন আলাইহিস সালাতু সালাম, 70টা গর্ত করে, কারণ ঈসা রুহুল্লাহ বলেছেন আমার নবীর সাথে একজন সাদেকও থাকবেন, বন্ধু থাকবেন। আগে থেকে সাপ জানে নবীর সাথে দেখা করতে দিবে না। হায় হায়, এক আশেক ছবল দিতে রাজি, আরেক আশেক ছবল খেতে রাজি। কি বুঝবেন? তেনার জন্যই দুনিয়া বানানো হয়েছে। খোদার ইজ্জতের কসম, তেনার জন্য হাসর কায়েম করা হবে। নবী শান ওদিন দেখবেন, খোদার কসম, আল্লাহ ওয়ালা নবী ওয়ালা যদি হন, ওদিন দেখবেন আপনি উম্মতের দাম আল্লাহ কত উপরে রেখেছে। আখিরি জামা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতরা যখন উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলবো, ওই দেখো আমার নবীর উম্মতরা। এই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পাগল দেওয়ানা হয়ে আছে। ঈসা রুহুল্লাহ এখনো ওয়েট করছে, এখন স্টিল। এই যে ছোট ছোট বাচ্চারা আমার নবীর উম্মত, ঈসা রুহুল্লাহ সেই উম্মত হওয়ার জন্য অপেক্ষা করছেন। মাহদী আলাইহিস সালাম আসবে, ওটার কিয়ামত সম্পর্কে তো এখন আলোচনাই নেই।